আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ব্যবহারিকের সমাধান আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। খাতায় কিভাবে কি লিখতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে তুমি দেখতে পারবা। সো অনুরোধ করবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো শুরুতে দেখো তোমাদের ইন্ডেক্সটা আমরা দেখি। ইন্ডেক্সে মোট এখানে 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্নের উত্তরই মূলত আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো প্রথমে ইন্ডেক্স নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে ইন্ডেক্সটা কিভাবে লিখবো। ইন্ডেক্স লেখার নিয়ম সিম্পল, জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। প্রথমে সিরিয়াল নাম্বার, অর্থাৎ তুমি সিরিয়াল ওয়াইজ লিখবা, মানে যে সিরিয়ালে যে এক্সপেরিমেন্টটা করবা সেই সিরিয়াল মোতাবেক সিরিয়ালটা দিবা 1 2 3 4। তারপর হচ্ছে ডেট। অনেকে ডেট নিয়ে কনফিউশন থাকে যে ভাইয়া কোন ডেটটা দিব। প্র্যাকটিক্যাল, তুমি যে প্র্যাকটিক্যাল যে দিন সাইন করাবা টিচার্সের হাতে সেই ডেটটা তুমি এখানে দিবা। আমি ডেটটা লিখি না কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা হবে। আর পেজ নাম্বার, এখানে পেজ নাম্বারের ডিফারেন্সটা দিবা। ডিফারেন্সটা কেমন, যেমন ধরো তুমি প্রথমে এক্সপেরিমেন্টটা 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত লিখলা, সো ডিফারেন্স দিবা 1 থেকে 4 পৃষ্ঠা। আর ইনিশিয়াল, আর এখানে কি আছে ইনিশিয়াল আর রিমার্কস, এটা আসলে তোমার দেখার বিষয় না, এটা টিচার্স দেখবে। সো আমরা প্রথম পৃষ্ঠা দেখলাম। প্রথম পৃষ্ঠা দেখো কি লেখা আছে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। এই দেখো আমি এক্সপেরিমেন্টের নামটা লিখেছি। জটিল সংখ্যা দ্বয়ের আগত চিত্র প্রকাশ করে যোগফলের মডুলাসু আর্গুমেন্ট নির্ণয় করো। এখানে হচ্ছে পেজ নাম্বার, এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার, আর ডেটটা তো বললাম যেদিন তুমি সিগনেচার করবে সেই ডেটটা। সো প্রথম পৃষ্ঠাটা দেখো একদম খালি। তোমরা বলতে পারো যে খালি কেন ভাইয়া? সো খালি থাকবে প্রথম পৃষ্ঠা, কারণ আমাদের এই ব্যবহারিকের চিত্র রয়েছে। যখনই কোনো ব্যবহারিকের চিত্র থাকবে সেখানে তুমি প্রথমে চিত্রটা আঁকবা, তারপর ব্যবহারিকের লেখাগুলো লিখবা। কিন্তু প্রথম পৃষ্ঠা যেহেতু আছে সেখানে তোমাদের এক্সপেরিমেন্ট নামটা লিখতে হবে, পেজ নাম্বারও তোমরা কিন্তু বসাবা, যেহেতু এটা 1 নাম্বার পেজ, এটা স্কিপ করা যাবে না। এখন আমরা তোমাদের চিত্রটা দেখাবো। এটা হচ্ছে মূলত তোমাদের ফিগার, এই গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ। গ্রাফটা তোমরা ভালোভাবে দেখে নাও। আমি একটু আর লেখাগুলো আমি একটু হাইলাইট করে চলে যাব, কারণ যদি আমি পাই টু পাই পড়ি তাহলে ভিডিওটি অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে, ততটুকু দেখার ধৈর্য থাকবে না। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবা, মানে ভিডিওতে স্ক্রিনশট নিবা কিংবা পজ করে লিখতে পারো। স্ক্রিনশট নিলেই বেটার। স্ক্রিনশট নিয়ে পরে তুমি আমার মতো করে দেখে দেখে লিখলাম। আর এই আনসারটা কিন্তু তোমার 100% নির্ভুল উত্তর, তোমরা প্রয়োজনে যাচাই করতে পারো, এখানে কোনো ভুল নাই, আমি নিজে এটা বানিয়েছি। এখানে দেখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, এখানে চলমান লিখবা, কারণ আমরা গত পৃষ্ঠাতে অলরেডি এক্সপেরিমেন্টের নামটা লিখেছি, কিন্তু আর এখন আবার লেখার প্রয়োজন নাই। এটা হচ্ছে পেজ নাম্বার 2, এক্সপেরিমেন্ট নাম্বার 1ই, এটা কিন্তু প্রথম এক্সপেরিমেন্ট নাম্বারই চলতেছে। কারণ আমরা মূল তত্ত্ব দেখি, এটা হচ্ছে তোমার মূল তত্ত্বটা। এখানে হচ্ছে উপকরণ, এটা হচ্ছে উপকরণ দেখতে পাচ্ছ। পরের পৃষ্ঠায় যাই, এটা হচ্ছে ফল সংকলন। এখানে তোমরা গ্রাফটা লিখবা, গ্রাফ না এটা চক, গ্রাফ না সরি চকটা। তো এখানে লক্ষ্য করলে তুমি দেখতে পারবে কিন্তু আমি পেন্সিল দিয়ে টানছি, তো এখানে পেন্সিল দিয়ে চকটা টানবা, কারণ কলম দিয়ে টানলে কিন্তু অনেক সময় মানে যদি তোমার দাগ সোজা না হয় তাহলে কিন্তু তুমি কাটতে মুছতে পারবে না, কিন্তু পেন্সিলের ক্ষেত্রে মুছতে পারবা। সেটা হচ্ছে তোমার সেকেন্ড এক্সপেরিমেন্ট, এটার নাম লিখলাম। এটা হচ্ছে ফিগারটা। ফিগারটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও, কারণ এটা তোমাকে আঁকতে হবে এবং চেষ্টা করবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আঁকতে এবং স্পষ্টভাবে আঁকতে। দেখো আমি কিন্তু এখানে কোনো দাগ কাটাকাটি কিংবা অপারেটিং করি নাই, দেখতে কিন্তু ভালোই লাগছে। সো লেখা তোমাদের যেমনই হোক চেষ্টা করবে সুন্দর করার জন্য। সুন্দর করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেখাটা যেন স্পষ্ট হয়। অনেকে বেশি কি করে লিখো, একদম গেজিয়ে লিখো, যার কারণে লেখা দেখতে বাজে লাগে। তো গেজিয়ে লিখবা না, স্পষ্ট যেন লেখাগুলো হয়। দেখো আমি আনসারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3, x² - 6x + 8 সমীকরণের লৈখিক সমীকরণ নির্ণয়। তো লৈখিক সমীকরণের আগে তো আমরা ফিগার রাখবো। এটা হচ্ছে ফিগার, দেখতে পাচ্ছ এটা ফিগার। তারপর হচ্ছে এটা মূল তত্ত্ব, উপকরণ, কার্যপদ্ধতি, ফলাফল, সতর্কতা, লেখচিত্রে পরাবৃত্ত অঙ্কন। এখানেও ফিগার রয়েছে, তোমাদের প্রত্যেকটা ফিগার দেখো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মূল তত্ত্ব, উপকরণ, কার্যপদ্ধতি, হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে পরের 5 নম্বর এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে 5 নম্বর এক্সপেরিমেন্টের ফিগার। ফিগারটা একটু ভালোভাবে লক্ষ্য করো কিন্তু। অনেকের এই হতে পারে যে আমার লেখাটা আঁটলো না 2 পৃষ্ঠায়, এখানে তো 2 পৃষ্ঠা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা গ্রাফটা ছুটাই ফেলবা, মানে এটা ছুটাইয়া দেন আরেকটা পৃষ্ঠা লাগাই দিবা, আর হবে। এর বেশি তো লেখা না, আমি তো লিখছি দেখছো। আমি মোটামুটি কিন্তু আমার লেখা বড়ই, ছোট না। সো আমার যে লেখা যেহেতু আর্টসে, তোমাদের লেখা
জায়গা হবে। এটা হচ্ছে ফলাফল। এটা হচ্ছে গ্রাফ। এটা হচ্ছে চলমান এক্সপেরিমেন্ট, মূল তথ্য, উপকরণ, কার্যপদ্ধতি, লেখচিত্রের বৈশিষ্ট্য। একই লেখচিত্রের 10x বিপরীত ফাংশনের লেখচিত্র। আমি একটু হাইলাইট আকারে চলে যাব। অলরেডি ভিডিওটি 6 মিনিট হয়ে গেছে, প্রায় 5 মিনিট 32 সেকেন্ড। সো যারা এখন পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে বলবো, তোমার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্টে তুমি জানাবা। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে প্রেস করবা, যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট, এডুকেশন রিলেটেড ইনফরমেশন, সাজেশন, প্র্যাকটিক্যালের সলিউশন সমস্ত কিছুর জন্য সবার আগে তোমার কাছে চলে যায়। সো দেখো, আমরা প্রায় 8 নম্বর এক্সপেরিমেন্টে রয়েছি, আর মাত্র 2টা এক্সপেরিমেন্ট। এখানে হচ্ছে ফল সংকলন, মন্তব্য। আর তোমরা জানো যে তোমাদের ব্যবহারিকে মোট 25 মার্ক। সো 1/4 প্রায় 1/4 মার্ক কিন্তু ব্যবহারিকে রয়েছে। সো তোমাদের A+ পাওয়ার ক্ষেত্রে কিংবা ভালো একটা মার্কস পাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহারিকের অবদান অনেক, এটার মূল্য গুরুত্ব অনেক। তো তোমরা চেষ্টা করবে, অনেকে অবহেলা করো ব্যবহারিককে, কিন্তু অবহেলা করা যাবে না। তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে ব্যবহারিকটা লেখার চেষ্টা করবা, যতটুকু ভালোভাবে লেখা যায় আর কি। আর যারা এখনো ব্যবহারিক লেখার নিয়ম জানো না ভালোভাবে, আমি তো বললামই এই ভিডিওতে, তারপর যদি ডিটেলসে জানতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই বিষয়ে আমার ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা দেখে নিবা, তাহলে তোমার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না লেখার নিয়ে আর কি, ব্যবহারিক লেখা নিয়ে। সেটা হচ্ছে গ্রাফ। প্রত্যেকটা এক্সপ্লেনে কিন্তু গ্রাফ রয়েছে, তোমাদের প্রত্যেকটা গ্রাফই তোমাকে আঁকতে হবে। আগে চেষ্টা করবে গ্রাফটা এঁকে নিতে, আর গ্রাফটা আঁকলে তোমার লেখাটাও তুমি বুঝতে পারবে আসলে ভালোভাবে। সো দেখো, এখানে কিন্তু আমরা শেষ, লাস্ট পেজটা কিন্তু আর কোনো গ্রাফ থাকলে আমাদের গ্রাফটা কিন্তু লাগছে না। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং তোমার যে ফ্রেন্ডস রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যেন তারা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।